আচ্ছা, ১ নম্বরে বলছে শতকরায় প্রকাশ। জি শতকরায় প্রকাশ, শতকরা মানে কত? শতকরা মানে হচ্ছে ১০০, তাই না? জি আমাদেরকে যেকোনো সংখ্যাকে যদি শতকরায় প্রকাশ করতে বলে, তাহলে আমরা সেটাকে ১০০% দিয়ে গুণ করে দিব। তাহলে সেটা শতকরায় প্রকাশ হয়ে যাবে। বিষয়টা বুঝছো? জি আচ্ছা, জি স্যার। তার আগে শতকরার একটা সাংকেতিক চিহ্ন আছে। সেটা হচ্ছে পার্সেন্ট। সেটা হচ্ছে কি? পার্সেন্ট। পার্সেন্ট। এই পার্সেন্টের মান হচ্ছে জি স্যার। ১/১০০। এটা মনে রাখবা সবসময়। তাহলে আমরা আমাদের প্রথম অঙ্কে চলে যাই নাকি? শতকরা ক নাম্বার? ১ এর ক। এখানে দেয়া আছে ৪ এর ৩। কত দেয়া আছে? ৪ এর ৩। 4/3। এটাকে আমাদের শতকরা প্রকাশ করতে হবে। জি স্যার। বুঝছো কিন্তু? এখন আমি একটু আগে কি জি বলছিলাম? শতকরা প্রকাশ 100 মানে দিয়ে হচ্ছে, গুণ। হ্যাঁ, ওই সংখ্যাটাকে ১০০ দিয়ে গুণ বলছিলাম। ঠিক আছে? ১০০% দ্বারা গুণ বলছিলাম। জি আচ্ছা। তো ১০০% দিয়ে আমরা এটাকে গুণ করব। অর্থাৎ ৪ এর ৩ এটাকে গুণ করবে ১০০% দ্বারা। বিষয়টা বুঝছো? জি এটা এইভাবেও করা যায়। এটাকে এইভাবেও লেখা যায়। আমি যদি একটু ডিটেইলসে ভাইঙা করি তাহলে এটাকে এইভাবে লেখা যায়। অর্থাৎ এটা কিন্তু বিকল্প নিয়ম দেখাই দিছে। ঠিক আছে? মানে আরেকটা নিয়ম দেখাই দিছি। জি ৪ এর ৩, অর্থাৎ এই লেখাটাকে আরেকটু ডিটেইলসে কিভাবে লেখা যায় সেটা। অর্থাৎ এই ৪ এর ৩ কে যদি শতকরা প্রকাশ করতে চাই, তাহলে আমি কি করব? এটার সাথে ১০০ গুণ করে দিব। কত গুণ করে দিব? 100 ১০০ গুণ করে দিব। যেহেতু শতকরাটা পার্সেন্ট থাকে, কত থাকে? পার্সেন্ট। পার্সেন্ট। এই পার্সেন্টের ভ্যালু লেখা যায় কত? ১/১০০ লেখা যায়। তো আমরা এটার পরিবর্তে পার্সেন্টের পরিবর্তে ১/১০০ লিখে দিব। বিষয়টা জি বুঝছো? নাকি জি বুঝো নাই? স্যার বুঝছি। আচ্ছা, এবার এই অঙ্কটাতে একটু ফোকাস করো। এখানে জি এই যে ১/১০০ আমি লিখছি, এই ১/১০০ কে আমি কখনোই কাটাছেঁড়া করব না। অর্থাৎ এটা যেভাবে আছে সেভাবে থাকবে। আমার মনে করতে হবে এটা আমি লিখি নাই। জি বুঝছো? মনে করতে হবে কি এটা লিখি নাই। তাহলে অঙ্ক আছে কতটুকু? এখানে আছে ৪ এর ৩ আছে, গুণ আছে ১০০। আমি এতটুকু ক্যালকুলেট করব। অর্থাৎ এই যে এখানে যতটুকু আছে এতটুকু আমি ক্যালকুলেট করব। বুঝছো? জি স্যার। তাহলে এখানে জি ৪ এবং ১০০ এর মধ্যে কাটাকাটি করা যায়। ৪ একে ৪, ৪ পঁচিশে কত? 100। ১০০। ২৫ এবং ৩ গুণ করলে কত হয়? ৭৫ 75। হয়। তাহলে এখানে ৭৫ পাইলাম। অর্থাৎ ২৫ এবং ৩ গুণ করে কত পেয়েছি? ৭৫ পাইছি। এই যে ১/১০০ আমি লিখছিলাম, এই ১/১০০ কিসের মান? পার্সেন্টের মান। পার্সেন্টের মান। বুঝছো কিনা? অর্থাৎ পার্সেন্টের পরিবর্তে ১/১০০ লেখা যায় এবং ১/১০০ এর পরিবর্তে পার্সেন্ট লেখা যায়। জি স্যার। তাহলে আমি এটার পরিবর্তে পার্সেন্ট লিখে দিতে পারি। পারি। আচ্ছা, তাহলে এই ৪ এর ৩ কে যদি শতকরা প্রকাশ করা হয় তাহলে এটা হবে কত? ৭৫%। কত পার্সেন্ট? 75%। এই নিয়মটা বুঝছো? বুঝছি। আচ্ছা, তাহলে এবার এটাতে আসো। এটা আরো সহজ। এখানে জাস্ট আমি ১০০% দ্বারা গুণ করছি। আমি জাস্ট পার্সেন্টকে তো কাটাকাটি করবো না, ১০০ কে কাটবো। ৪ একে ৪, ৪ পঁচিশে ১০০। তো সিম্পল জিনিস, ৩ পঁচিশে ৭৫, সামনে পার্সেন্ট বসে গেছে। ৭৫%। বিষয়টা বুঝছো কি বুঝো নাই? বুঝছি। সহজ না কঠিন? সহজ। খুবই সহজ। তাহলে বাকি যেই ভগ্নাংশগুলো আছে সেগুলো তো পারা যাবে, তাই তো? জি আচ্ছা, আমি ঘ নাম্বারটা করে দিই কারণ এখানে একটা মিশ্র ভগ্নাংশ দেয়া আছে। জি স্যার। ঘ নাম্বারে বলা আছে ২ সমস্ত ২৫-এর ৬ কে জি শতকরায় প্রকাশ। তো যখন মিশ্র থাকবে সেটা আমাদের প্রথমে কি করতে হবে? মিশ্রটাকে ভাঙায় নিব আমরা, তাই না? নিচে হবে ২৫, জি উপরে ভাঙালে কত হয়? ২৫ দুগুণে ৫০ আর হচ্ছে ৬, অর্থাৎ ৫৬। যেহেতু শতকরা প্রকাশ করতে বলছে আমরা এটাকে কত দ্বারা গুণ করব? ১০০% দ্বারা গুণ করব। বিষয়টা বুঝছো? জি কাটাছিড়া স্যার। করা যায়। ২৫ একে ২৫, ৪ পঁচিশে ১০০।
জি 4 56 কত হবে? 224। 424 হয় না নাকি? জি স্যার। আমার 224%। জি জি বিষয়টা বুঝছো? তাহলে এই জি অঙ্কটাকে তুমি আরেকটা নিয়মে করতে পারবো না নিজে নিজে? পারবো। আচ্ছা, পারা যাবে তাই তো? সহজ আছে। জি স্যার। আচ্ছা, এখন তুমি আরেকটা বিষয় বুঝো, এখানে সবসময় তো পূর্ণ সংখ্যাই আসবে এমন না। এখানে তোমার মানে ভগ্নাংশ আসতে পারে, অথবা তুমি যেটাকে ছেড়ে দশমিকও প্রকাশ করতে পারো। বুঝছো? যেমন তোমার খ নম্বর অঙ্কটা, আমি খ নম্বর জি অঙ্কটা একটু করাই দিই, ঠিক আছে? খ জি নম্বর অঙ্কটা একটু করাই দিই। এখানে খ লিখি, ঠিক আছে? এই জায়গাতে লিখলাম, সিম্পলি করাই দিই। এখানে আছে তোমার 15-7। আমি ডিটেলসে লিখলাম না, ঠিক আছে? এটাকে যদি শতকরা প্রকাশ করতে বলছে, আমি 100% দ্বারা গুণ করব। জি 15কে কাটা যায় 3 × 5 = 15, 100কে কাটা যায় 5 × 20 = 100। জি স্যার। আচ্ছা, এখন নিচে আছে এটার 1, 3 × 1 = 3, আর উপরে আছে তোমার 7 × 20 = কত? 140। 40। এত পার্সেন্ট, তাই না? এখন এটাকে কি করতে হবে আমাদের? মিশ্রতা নিতে হবে। জি তো মিশ্রতা নিলে কি হয়? এটাকে ভাগ করো। স্যার বাক তোমার 14 মধ্যে 3 কতবার যায়? 3 × 4 = 12। হ্যাঁ, আবার 3 × 6 = 18, জি তাই না? 46 সমস্ত 3-2%। বিষয়টা বুঝছো? জি স্যার। তাহলে এটা পারা যাবে। অর্থাৎ সবসময় যে পূর্ণ সংখ্যা আসবে এমন কোনো কথা নাই, মাঝে মাঝে মিশ্র ভগ্নাংশ আসতে পারে। তুমি চাইলে এটাকে দশমিকও নিতে পারতা, অর্থাৎ জাস্ট ক্যালকুলেটরে ভাগ করে দিলেই হইতো। 140কে 3 দিয়ে ভাগ করলে যেই ফলাফলটা আসতো তুমি তাহলে সেটাও লিখে দিতে পারতা। জি আমি কি বিষয়টা বুঝাতে পারছি তোমাকে? জি পারছে। আচ্ছা, তাহলে এই যে ভগ্নাংশের যে শতকরা প্রকাশ, আশা করি এটা পারা যাবে। জি স্যার। ওকে, এবার আমরা নেক্সট অঙ্কে যাব। জি এবার উ, চ, ছ, এই তিনটার মধ্যে যে কোনো একটা করায় দিব। কোনটা করায় দিব বলো? স্যার। চ নম্বর করায় দিব, তাই তো? তাহলে চ নম্বর কি বলছে? চ নম্বরে বলছে 0.65 কে জি শতকরা প্রকাশ। তো দেখো, এই সংখ্যাটা দেয়া আছে কিসে দেয়া আছে? দশমিক ভগ্নাংশে দেয়া আছে না? জি যখন দশমিক ভগ্নাংশে দেয়া থাকবে সেটাকে আমাদের সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে। জি স্যার। দশমিককে সাধারণ ভগ্নাংশে রূপান্তরের নিয়ম কি? দশমিক বাদ দিয়ে পূর্ণাঙ্গ সংখ্যাটা লিখতে হবে। অর্থাৎ এখান থেকে দশমিক বাদ দিলে সংখ্যাটা কত হয়? 65 হয়। এই যে দশমিক বাদ দিলাম, দশমিকের জন্য নিচে একটা 1 হবে, দশমিকের পরে অঙ্ক আছে 2টা, এর জন্য 2টা শূন্য হবে। বুঝছো তো? জি স্যার। ভেরি গুড। যেহেতু শতকরা প্রকাশ, আমরা এটাকে 100% দিয়ে গুণ করবো। জি ক্লিয়ার? তো দেখো, এখানে এই 100 100 কাটা যায়, কাটা গেলে বাকি রইল কত? 65। 65। আমার 65%। কত পার্সেন্ট? 65%। বিষয়টা বুঝছো কি বোঝো নাই? বুঝছি সহজ না কঠিন? স্যার। একদম ইজি, এর থেকে সহজ অঙ্ক হইতেই পারে না। এবার দেখো, জ আর ঝ এই দুটার মধ্যে কোনটা করাবো? জ আচ্ছা, ঝ নম্বরে কি বলছে? বলছে 12/25। এটাকে আমাদের শতকরা প্রকাশ করতে হবে। দেখো, যখন অনুপাত থাকবে তখন এই ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো অনুপাতকে ভগ্নাংশে রূপান্তর করার নিয়মটা কি? নিয়মটা হচ্ছে জাস্ট একটা টান দিবা, টান দেওয়ার পর অনুপাতের আগে যে পদটা আছে তার পূর্বপদ, এই পূর্বপদটাকে আমরা প্রথমে লিখবো, অর্থাৎ 12। এবং পরের যে পদটা আছে সেটা আমরা কি করব? নিচে লিখবো। নিচে লিখো। হ্যাঁ, অর্থাৎ প্রথমে যে সংখ্যাটা থাকবে সেটা আমরা উপরে লিখবো, এবং জি অনুপাতের স্যার। পরে যে সংখ্যাটা থাকবে সেটা আমরা কোথায় লিখবো? নিচে লিখবো। নিচে। বিষয়টা বুঝছে কিনা? যেহেতু শতকরা জি প্রকাশ, স্যার। আমরা এটাকে গুণ করবো 100% দ্বারা। জি ক্লিয়ার? এখানে আবার কাটাকাটি যায়, 25 × 25, 4 × 25 = 100। তো 12 আর 4 গুণ করলে কত হয়? 4 × 12 = 48, তার মানে 48%।
বুঝা গেছে? পারা যাবে? পারা যাবে। একেবারে সহজ। তার মানে শতকরার প্রকাশ তোমাকে যে কোনো সংখ্যাই দেখ না কেন তুমি এটা পারবা নাকি? জি। ভেরি গুড। এবার ২ নম্বরে বলছে সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। অর্থাৎ তুমি নিচের যে ক, খ, গ, ঘ যে সংখ্যাগুলো দেয়া আছে এই সংখ্যাগুলো প্রত্যেকটা সংখ্যা শতকরা দেয়া আছে। কোথায় দেয়া আছে? পারা দেওয়া। শতকরা দেয়া আছে, কারণ পার্সেন্টে দেয়া আছে, আমরা জানি পার্সেন্ট মানে তো শতকরা, জি। তাই তো? তো ক নম্বর প্রশ্ন দেখো, জি ২ এর ক। স্যার। ৪৫% কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ। সাধারণ ভগ্নাংশে প্রকাশ। আমি প্রথমে একটা কথা বলছিলাম, কথাটা কি তোমার মনে আছে? যে পার্সেন্টের পরিবর্তে কত লেখা যায়? ১০০/১। ১০০/১ লেখা যায়, তাই না? তাহলে তুমি একটা বিষয় বোঝো, এখানে এখানে তো দেখা যায় নাকি? জি স্যার। আচ্ছা, পার্সেন্টের ভ্যালু হচ্ছে ১/১০০, বুঝছো? জি আবার আমি তো বলি এটাকে 2%, তাহলে এই পার্সেন্টের সাথে সংখ্যাটা কি আকারে আছে? গুণ আকারে আছে। তো আমি এটাকে লিখতে পারি জি 2 গুণ 1/100। বিষয়টা বুঝছো? স্যার। এখন আমি যদি এটাকে জি ভগ্নাংশের গুণ করি তাহলে কি হয়? 2 এর নিচে 1 আছে না মনে মনে? তাহলে নিচে 100 একে 100, উপরে 2 একে 2। তার মানে 2% কে 2/100 লেখা যায়। জি স্যার। বুঝছো? ঠিক একইভাবে আমি যদি বলি জি এখানে 5%, 5% কে কি লেখা যায়? 5/100 লেখা যায়। ১/১০০। হ্যাঁ, তার মানে এখান থেকে একটা বিষয় ক্লিয়ার হওয়া, সেটা হচ্ছে পার্সেন্টের আগে যেই সংখ্যাটাই থাকুক না কেন সেটাকে আমাদের উপরে লিখতে জি হবে এবং নিচে জি 100 স্যার। লিখতে হবে। জি এবং এই যে উপরে সংখ্যাটা উঠা যায় এবং নিচে 100 আসে, সেটা কিভাবে আসে সেটা আমি এই যে এখানে ব্যাখ্যা করছি। বিষয়টা বুঝছো? জি স্যার। অর্থাৎ তুমি যখন কোনো পার্সেন্টকে ভগ্নাংশে প্রকাশ করবা, পার্সেন্টের আগে যে সংখ্যাটা থাকবে সেটা উপরে চলে যাবে ভগ্নাংশের, অর্থাৎ লবে চলে যাবে, আর 100 হরে চলে যাবে। বিষয়টা বুঝছো কিনা? জি যেহেতু জি এখানে স্যার। 45% বলছে, তাহলে আমরা 45% কি করব? একটা টার্ম দিব, 45 লিখে দিব উপরে, নিচে লিখে দিব কত? জি 100। ১০০। বিষয়টা বুঝছো? জি অঙ্ক কিন্তু এখানেই শেষ। তবে যদি কাটাকাটি করা যায়, কাটাকাটি করতে হবে। ২৫ ৫ হ্যাঁ, দিয়ে। 5 দিয়ে যায়, অর্থাৎ কাটাকাটি না গেলে অঙ্কটা এখানে শেষ হয়ে যেতে পারতো। আর কাটাকাটি গেলে অবশ্যই কাটাকাটি করতে হবে। এখানে 5 দিয়ে কাটলে কত হয়? 5 নং 45, ৯ ৯। আর 5 20 100। জি আচ্ছা, তাহলে এটা আমি সামনে লিখলাম, ঠিক আছে? অর্থাৎ 9/20। 45% কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে কত হয়? 9/20 ২০। হয়। বিষয়টা বুঝছো? জি আচ্ছা, এখন আবার এই 45% কে কোথায় প্রকাশ করতে বলছে? দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে না? জি স্যার। আচ্ছা, তো আমরা আবার এখানে আবার লিখবো আবার 45% কে দশমিক ভগ্নাংশে প্রকাশ। জি আচ্ছা, এখন এই সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার পরে দশমিক ভগ্নাংশে প্রকাশ করা খুবই ইজি। কেন ইজি? এই যে 45% কে ভাগানোর পরে আমরা একটা কাঙ্ক্ষিত রেজাল্ট পাইছিলাম, সে রেজাল্টটা হচ্ছে 20/9। বিষয়টা বুঝছো? জি স্যার। তাহলে এই 45% এর পরিবর্তে আমি ডিরেক্টলি এই উত্তরটা লিখে দিতে পারি, অর্থাৎ 9/20 অথবা 20/9। বিষয়টা বুঝছো জি কিনা? স্যার। আচ্ছা, এখন জাস্ট জি এটাকে ক্যালকুলেট করলে যেই উত্তরটা আসবে সেটা হবে এটা দশমিক ভগ্নাংশ। 9 ভাগ হচ্ছে 20, 0.45। ১৯/৪ জি হ্যাঁ, তার মানে 45% কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে হয় 9/20, আর দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে হয় 0.45। জি স্যার। এটাই উত্তর। সহজ না কঠিন? স্যার সহজ। খুবই সহজ, খুবই সহজ। এর থেকে অঙ্ক সহজ হতে পারে? না। তুমি যখন গণিতকে সহজ মনে করবা, শুধু গণিত না, তুমি যে কোনো বিষয়কে যখন সহজ মনে করবা, ওইটা তোমার কাছে সহজ অটোমেটিক হয়ে যাবে।
আর তুমি যদি বেশি হার্ড মনে করো অর্থাৎ কঠিন মনে করো, তাহলে সেটা তোমার কাছে সবসময় কঠিন হবে। বিষয়টা বলছে এই জন্য সবসময় সহজ চিন্তা করতে হবে। এবার আমাকে বলো খ, গ, ঘ এই তিনটার মধ্যে কোনটা করাবো? গ। গ নাম্বার। ওকে, গ নাম্বার আছে 37 সমস্ত 2-1%। এটাকে আমাদের সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। যেহেতু এখানে মিশ্র ভগ্নাংশ আছে, আমাদের কি করতে হবে? মিশ্র ভগ্নাংশ থাকলে যেন কি করতে হয়? বাঙাইতে হবে। সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে, তাই তো? জি স্যার। তাহলে এখানে কত হয়? 75/2 হয়। বিষয়টা বুঝছো? জি স্যার বুঝছি। আচ্ছা, যেহেতু এখানে পার্সেন্ট আছে, পার্সেন্টের পরিবর্তে জানি কত লেখা যায়? 100/100। 1/100 লেখা যায়, তাই তো? জি বিষয়টা বুঝছো কিনা? স্যার বুঝছি। বুঝছো? তাহলে এখানে যদি কাটাকাটি করা যায় তাহলে আমরা কাটাকাটি করে ফেলবো। অর্থাৎ 75 আর 100 মধ্যে কাটাকাটি যায় 25 দিয়ে, 3-25 75, 4-25 100। আমি সামনে লিখতেছি, ঠিক আছে? উপরে হয় 3-1-3, নিচে হয় 4-2-8। জি অর্থাৎ 37 সমস্ত 2-1% কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে 8-3 হয়। জি স্যার। এবং এটাকে আমরা কি করব? দশমিক ভগ্নাংশ। 37 সমস্ত 2-1% কে দশমিক ভগ্নাংশে প্রকাশ। তো আগের মতোই দেখো, এই 37 সমস্ত 2-1% কে ভাঙে আমরা একটা কাঙ্ক্ষিত ফলাফল পাইছিলাম, সেটা হচ্ছে 8-3। তো আমরা এটা থেকে এটা জাস্ট এটা লিখে দিব 8-3। জি স্যার। বুঝছো কিনা? জাস্ট এটাকে ভাগ করবো, কত হয়? কত আসছে? 0.375। 0.375। এটার উত্তর। তুমি জি উত্তরগুলো একটু স্যার। মিলাও, এখানে উত্তরগুলো একটু মিলাও, হয়েছে কিনা দেখো। ক নাম্বারে স্যার দুইটা উত্তর দিছে। এই যে হয়েছে স্যার। বুঝি নাই, দুইটা উত্তরই তো হবে। সাধারণ ভগ্নাংশের হয়েছে। একটা উত্তর হবে, দশমিক ভগ্নাংশের একটা উত্তর হবে। দুইটাই মিলছে কিনা হয়েছে। দেখো। হ্যাঁ মিলছে। ভেরি গুড। তাহলে 1 নাম্বার এবং 2 নাম্বার পারা যাবে তো নাকি? পারবে। ভেরি গুড। এবার 3 নাম্বার দেখো, 3 নাম্বার কি বলছে? 3 নাম্বার অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের সংক্ষিপ্ততে আসতে পারে, এমসিকিউতে আসতে পারে। 3 নাম্বারের সবগুলোই একই নিয়ম কিন্তু, ঠিক আছে? যে কোনো একটা করে দিলেই হবে, সবগুলো সেম নিয়ম। কোনটা করে জি দিব বলো? 3 নাম্বারের যে ক, খ, গ, ঘ 4টা অঙ্ক আছে, সবগুলাই একই নিয়ম। কোনটা করে দিব? জাস্ট একটা অঙ্ক বলো। স্যার গ। 2 নাম্বার, অর্থাৎ 6 কেজি চালের নাকি? 6 কেজি চালের 6% সমান কত? এটা বলছে। বিষয়টা বুঝছো কিন্তু? 6 কেজি চালের 6%, বুঝছো তাহলে? এখানে স্যার। আমাদের প্রথমে যে সংখ্যাটা দেওয়া আছে সেটা দেওয়া আছে কত? 6 কেজি। এবং বলা আছে চালের, বলা আছে শেষে একটা র আছে, কি আছে? র অথবা এর, আমরা যাই বলি না কেন, চাল এর, তাই না? জি অর্থাৎ কোন সংখ্যার সাথে যদি এর থাকে, এর মানে কিসের কাজ? গুণের কাজ। আচ্ছা, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি। আমি সামনে সমান সমান দিয়ে রাখলাম, ঠিক আছে? 6 এর 6%, এটা কিভাবে লেখা যায় কিনা? লেখা জি যায়। স্যার। অর্থাৎ এখানে হ্যাঁ বলছে 6 কেজি চালের 6%। তাহলে 6 কেজি চালের, চাল এর, এর আছে, এই যে আমরা লিখলাম 6 এর 6%। জি আচ্ছা, এখন একটা বিষয় দেখো,
আমরা 6 এর জায়গায় রেখে দিলাম 6 এর। এখন 6% কে কিভাবে ভাঙানো যায়? 6% কে কত লেখা যায়? 100 এর 6। অর্থাৎ 6/100 অথবা 100 এর 6 যাই বলো না কেন। বিষয়টা বুঝছো? জি আচ্ছা, এখন কাটাকাটি করতে হবে। 6 আর 100 মধ্যে কাটাকাটি যায় নাকি? কত দিয়ে যায়? 2 দিয়ে যায়। 3 দুগুণে 6, 50 দুগুণে 100। নিচে হয় 50, উপরে হয় 3 6 কত? 18। তাহলে যেহেতু এখানে আবার কাটাকাটি যাইতেছে, আমরা আবার কাটাকাটি করবো। তাহলে আমরা এখানেও কাটাকাটি করতে পারতাম। বিষয়টা বুঝছো? এই যে এখানে 2 6 এবং 50 এর মধ্যে কাটাকাটি করা যায়। তো আমরা এখানে আবার করবো এটাকে 2 দিয়ে, অর্থাৎ 9 দুগুণে 18, 25 দুগুণে 50। তার মানে 25 এর 9 হচ্ছে এটার একদম এক্সাক্ট অ্যান্সার। বিষয়টা বুঝছো কিনা? স্যার। বুঝছো বিষয়টা? জি স্যার বুঝছি। তাহলে আজকে অঙ্ক এই পর্যন্তই রাখলাম, নাকি আরেকটু করাবো? আর 4 নংটা বুঝে 4 নম্বরের 2টা অঙ্ক আছে, ক এবং খ, যে কোনো একটা বুঝিয়ে দিলে তুমি পারো বাকিটা করতে। 4 নম্বরে কোনটা করাবো বলো? 6 নাম্বার। খ নাম্বার। খ নাম্বার প্রশ্নে বলা আছে 75 টাকা 120 টাকার শতকরা কত? তাহলে এখানে দুইটা সংখ্যা দেওয়া আছে, একটা হচ্ছে 75 টাকা আর একটা হচ্ছে 120 টাকা। এই দুইটা সংখ্যার মধ্যে একজনকে আরেকজনের সাথে তুলনা করা হয়েছে। যার সাথে তুলনা করা হবে তাকে আমরা হরে লিখবো, এবং যার তুলনা করা হয়েছে তাকে আমরা লবে লিখবো। বিষয়টা বুঝছো কিনা? এটা একটা নিয়ম। জি আরেকটা হচ্ছে যেই সংখ্যার সাথে র অথবা এর থাকবে তাকে আমরা হরে লিখবো, আর অপরজনকে লবে লিখবো। বিষয়টা বুঝছো কিনা? তুমি নিয়ম দুটা কি বুঝতে পারছো? জি নিয়ম নাম্বার 1 হচ্ছে যার সাথে তুলনা করবে তাকে আমরা ভগ্নাংশের হরে লিখবো, আর অপরজনকে লবে লিখবো। নিয়ম নাম্বার 2, যে সংখ্যার সাথে র অথবা এর থাকবে তাকে আমরা নিচে লিখবো, আর অপরজনকে উপরে লিখবো। বিষয়টা বুঝছো? স্যার। জি ওকে, আচ্ছা। তাহলে এখানে বলছে 75 টাকা 120 টাকার, 75 টাকা 120 টাকা। 120 টাকার শতকরা। ঠিক আছে, শতকরা বলছে না, শতকরা। তো আমরা এখানে একটা ভগ্নাংশ লিখবো। ভগ্নাংশটা কিভাবে লিখবো? এখন কাকে নিচে লিখতে হবে একটু তুমি বলতে পারবা? দেখো এখানে দুইটা নিয়ম আমরা দেখেছি। প্রথম প্রথম নিয়মটা একটু বোঝো। তাহলে 75 টাকা জি 120 টাকার, এই 75 টাকাকে কার সাথে তুলনা করছে? 120 টাকার সাথে 120 তুলনা করছে। টাকার সাথে। যেহেতু 120 টাকার সাথে তুলনা করছে, আমরা এটাকে নিচে লিখবো 120, জি আর অপরজনকে অর্থাৎ 75 কে উপরে লিখে দিব। বুঝছো বিষয়টা? জি স্যার। 2 নম্বর নিয়মে শিখছিলাম যে সংখ্যার সাথে র অথবা এর থাকবে, যেমন 120 এর 20 এর সাথে কি আছে? র আছে অথবা এর আছে। যার সাথে র বা এর থাকবে তাকে আমরা নিচে লিখবো, অপরজনকে উপরে লিখবো। বুঝছো বিষয়টা? জি স্যার। ভেরি গুড। যেহেতু শতকরা প্রকাশ করতে বলছে, আমরা প্রথমেই শিখছিলাম শতকরা প্রকাশ করতে বললে কি হয়? 100% দ্বারা গুণ করতে হয়। 100 জি ক্লিয়ার? এখানে কাটাকাটি করা যায়, এই শূন্য শূন্য কাটা যায়, 2 দিয়ে কাটা যায়, 6 দুগুণে 12, 5 দুগুণে 10, আর কাটাকাটি যায় না। তার নিচে হয় 6, উপরে হচ্ছে 5, 75 কত হয়? গুণ করো। 375 হয়। 300 টাকা। হ্যাঁ, এটাকে মিশ্র ভগ্নাংশে নিতে হবে। 6 6 36, 6 দুগুণে 12, জি স্যার। অর্থাৎ 62 সমস্ত 6 এর 3, এখানে আবার কাটাকাটি যায়, অবস্থা দেখছো? 3 একে 3, 3 দুগুণে 6, তার মানে 62 সমস্ত 2 এর 1%। জি স্যার। 65 সমস্ত 2 এর 1%, এটাই হচ্ছে এটার উত্তর। দেখো উত্তর মিলছে কিনা। মিলছে। ভেরি গুড। তাহলে এই যে 1 থেকে 4 পর্যন্ত যে অঙ্কগুলো, সেগুলো কি পারা যাবে? স্যার পার পারবা করতে? পারা যাবে। হ্যাঁ, জি স্যার। গতকালকে তোমার এমসিকিউ পড়তে বলছিলাম, তুমি এমসিকিউ গুলো সমাধান করছিলা? জি পারছিলা সব? ভুল করতে নেই। বইও করছি।